This is Jami from Kangaroo Global. I'm sitting in Kangaroo Learning Center. সো আমি আজকে মূলত কথা বলবো আইএলটিএস এবং পিটিই নিয়ে। আমাদের অনেকের মধ্যে এটা নিয়ে কনফিউশন আছে যে আইএলটিএস দিব নাকি পিটিই দিব। হ্যাঁ, আমাদের ক্যাঙ্গারু লার্নিং এর দুটাই অ্যাভেলেবল আছে, বাট আমাদের এখন এখানে মূল ফোকাসটা হওয়া উচিত যে আসলে কোনটা আমার জন্য বেটার অপশন হবে। অনেকেই ঢালাভাবে এটা বলে দেয় যে পিটিই ইজি হতে পারে, আবার অনেকে বলে যে না, পিটিই থেকে আইএলটিএস ইজি হতে পারে। বাট এটা আসলে মূলত আপনি স্কিল সেটের উপর ডিপেন্ড করে। সো আমি আজকে আপনাদেরকে মূলত দেখাবো যে আইএলটিএস এবং পিটি এই দুটোর মধ্যে কোনটা আপনার জন্য বেশি সুইটেবল। সো লেটস সি। তো আইএলটিএস অর পিটি, তো দুটো ক্ষেত্রে আমাদের মূলত রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসনিং এর উপর আমাদের জাজ করা হবে, যেগুলো হচ্ছে আমাদের বেসিক ক্রাইটেরিয়া কমিউনিকেশনের জন্য। সো আমাদের এখন মূলত কম্পেয়ার করে দেখতে হবে যে আমাদের যে নিজস্ব রাইট নাও যে স্কিল সেট আছে এটার জন্য কোনটা আমাদের জন্য মোর সুইটেবল। সো আমি একটা একটা করে আপনাদের সাথে আলোচনা করে দেখাবো যে আসলে কোনটা আপনার জন্য বেটার হবে। সো প্রথমে যদি আমরা রিডিং এ আসি, তো রিডিং এর ক্ষেত্রে আইএলটিএস এবং পিটির মধ্যে কিছু বেসিক ডিফারেন্সেস আছে। আইএলটিএস মূলত এমফাসাইজ করা হয় যে আপনার যে ওয়ার্ডস গুলো আছে বা সেন্টেন্স গুলো আছে এগুলো আপনি মিনিং ঠিক মতো বুঝেন কিনা, এবং এখানে মূলত অ্যান্সার গুলো থাকে নাউন এবং অ্যাডজেক্টিভ আকারে বেশি থাকে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনি দেখতে চান। এছাড়া এমসিকিউ আছে যেখানে আপনার মূলত আপনার মিনিং গুলোর উপরই গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে যদি পিটির আপনি রিডিংটা যদি চেক করেন, এখানে মূলত হচ্ছে আপনার গ্রামার এবং কনজুগেশনের উপর এমফাসাইজ করা হবে। এখন আপনি যদি গ্রামারে খুব একটা ভালো না হন তাহলে কিন্তু আপনি পিটিতে স্ট্রাগল করবেন। আবার রিডিং এ যদি আপনি গ্রামারে মোটামুটি হন, যে খুব ভালো না বাট চলে, বা সেক্ষেত্রে কিন্তু রিডিং এ আপনি যথেষ্ট ভালো করতে পারেন আইএলটিএস। কিন্তু যদি আপনি গ্রামারে ভালো না হন এবং কলোকেশন জিনিসটা যদি আপনি না বুঝেন, যেটা আমাদের বাংলাদেশে খুবই কমন, আমাদের বাংলাদেশে কিন্তু কলোকেশন জিনিসটা অনেকেই বুঝে না। এবং কলোকেশন জিনিসটা কি যদি আমি আপনাদেরকে সিম্পলি বুঝি, যে যারা নেটিভ স্পিকার আছেন ইংলিশের জন্য, তারা সাধারণত আমরা দেখি যে অনেকগুলো ওয়ার্ডেরই আমাদের সেম মিনিং আছে, কিন্তু ওইখানের যারা নেটিভ স্পিকার আছেন তারা মূলত যে ওয়ার্ডটার পরে যে ওয়ার্ডটা বলতে বা শুনে আসতে অভ্যস্ত, এটাকে বলা হয় হচ্ছে কলোকেশন, যেটা কিনা তাদের ক্ষেত্রে ম্যাটার করলেও আমাদের ক্ষেত্রে খুব একটা ম্যাটার করে না। সো এই জন্য হয় কি যে আমরা অনেক সময় একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড, যে হ্যাঁ এটা তো মিনিং ঠিক আছে আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল ইংলিশে বা নেটিভ স্পিকাররা এটা একসেপ্ট করবে না। সো এটা হচ্ছে কলোকেশন, যেটা আমি যতদূর দেখেছি এ পর্যন্ত আমাদের অনেক স্টুডেন্টদেরই এটা ব্যাপারে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং নাই। সো এটা কোনো কঠিন কিছু না, আপনি কিছুদিন প্র্যাকটিস করলেই আপনি এটা সম্বন্ধে ভালো আইডিয়া পেয়ে যাবেন। কিন্তু আপনার যদি গ্রামার এবং কলোকেশনে যদি আপনি উইক থাকেন, আপনি পিটিইতে খুবই স্ট্রাগল করবেন রিডিং এ। এবং এখানে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। আপনার আইএলটিএস এর রিডিং মডিউলটা টাইমটা ভেরি ফ্লেক্সিবল, পিটিইতে খুবই স্ট্রিক্ট। সো এটা তো গেল রিডিং। এরপর আসলে আমরা রাইটিং এ। রাইটিং এর যদি আমরা ভাবি সেক্ষেত্রে আবার এখানে সিচুয়েশনটা একদমই ভিন্ন। রাইটিং এর ক্ষেত্রে যেটা হয়, আইএলটিএস এর মার্কিংটা খুবই স্ট্রিক্ট। আপনি কি লিখতেছেন, আপনি টেক্সট রেসপন্স নিয়ে তারা কথা বলবে, আপনার গ্রামার দেখবে, যে গ্রামারের মিক্স অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেস, এই ব্যাপারগুলো তারা খুব জোর দিয়ে দেখবে। আপনার লেক্সিক্যাল রিসোর্সটা কিরকম। লেক্সিক্যাল রিসোর্স দিয়ে আমরা অনেকে বুঝি যে আমরা প্রচুর অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করলেই হয়ে যাবে, সেটা ব্যাপারটা এরকম না। আপনাকে মানে লজিক্যাল থাকতে হবে, যে আপনি খালি কতগুলো, আমাদের এরকম আমরা অনেক জায়গায় দেখেছি অনেকে বলে থাকে যে আমি কতগুলো এই 5টা ওয়ার্ড ইউজ করে আসলে আইএলটিএস 7 পাবে, এই 10টা ওয়ার্ডস ইউজ করো, এটা ইউজ করো। এটা ব্যাপারটা এরকম না। এখানে মূলত আপনার লেখার মধ্যে একটা ফ্লো থাকতে হয় প্রপার, যে আপনার লেখাটা দেখে যেন ন্যাচারাল লাগে, এবং যে আপনার রিডার, আপনার নিজেকে দিয়ে জাজ করতে হবে যে আমি অ্যাজ এ রিডার আপনি কি এটা এনজয় করতেছেন কিনা, যে আপনার লেখাটা কি সুন্দর হয়েছে কিনা। সো আইএলটিএস এর ক্ষেত্রে এবং দুটার ক্ষেত্রে আপনার যে কোনো একজন এক্সামিনার একটা মার্কিং করবে, এখানে এআই এর আসলে কোনো কাজ নাই। সেটা আপনি আইএলটিএস এ বলেন, পিটিইতে বলেন। পিটিইতে আগে কিছুটা ছিল, বাট এখন এআইও আছে, আবার মানুষও দেখে। এআই মূলত হয়তো বা আপনার স্পেলিং এন্ড অল এগুলো চেক করে, আর যে কোনো একজন এক্সামিনার আপনি কি লিখেছেন এটা চেক করে। কিন্তু পিটি এর ক্ষেত্রে একটা সুবিধা পাবেন যে আপনারা যারা ধরেন যে ফ্রি রাইটিং এ খুব একটা এক্সপার্ট না, বা যারা আসলে খুব ওইভাবে রাইটিং করতে অভ্যস্ত না, তাদের জন্য পিটিইতে একটা সুবিধা হচ্ছে যে পিটিতে এখনো ফরম্যাটটা কাজ করে। ফরম্যাটটা যখন কাজ করে তখন কি হয় যে আপনি গ্রামারে যদি আপনি খুব ভালো নাও হন, তারপর যেহেতু ফরম্যাটের মধ্যে অনেক সময় গ্রামার গুলো দেওয়া থাকে এবং কিছু স্পেসিফিক অ্যাডভান্সড ওয়ার্ড ইউজ করা হয়, তো সেই ক্ষেত্রে হয় কি আপনার গ্রামার এবং লেক্সিক্যাল রিসোর্সের পার্টটা কভার করে যায়। ঠিক আছে, যেটা কিনা আপনার কখন আপনার ইসের ক্ষেত্রে যেটা পসিবল হয় না।
যদি আমি খুব সিম্পলি আপনাকে বুঝাই। ওকে, সো আপনি যদি রাইটিং এ যদি আপনি খুব একটা ভালো না হন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার জন্য পিটিইটা দেওয়াই বেটার, এবং পিটিইতে রাইটিং টাস্কে খুব বেশি কিছু থাকেও না। সো আপনি এটা পিটিইটা ট্রাই করে দেখতে পারেন। এবার আসি আমরা স্পিকিং এ। স্পিকিং এ কিন্তু এখানে একটা ম্যাসিভ ডিফারেন্স আছে। কি ডিফারেন্স যদি আমি খুব সিম্পলি বুঝাই, আইএলটিএস এ আপনার স্পিকিং টেস্ট হবে, ডিরেক্ট একটা ইন্টারভিউ, এটা ইনফর্মাল টেস্ট হবে। এটা আপনার ফেস টু ফেসও হতে পারে, আবার ওয়েব ক্যামেরার মাধ্যমেও হতে পারে। তো এখানে কি হয়, যেহেতু এটা একটা ইনফর্মাল টেস্ট, এখানে আপনাকে আপনার এক্সামিনার যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এবং কোশ্চেন মাঝে মাঝে খুব আনপ্রেডিক্টেবল হতে পারে। আমরা এরকম অনেকবার শুনেছি যে আমাদের স্টুডেন্টরা আমাদের কাছে বলেছেন যে এক্সামিনার ওয়াজ ভেরি রুড। বাট এটা আসলে একটা ভিন্ন বিষয়। এটা যদি আপনাদের সাথে কখনো স্পিকিং ক্লাস নেওয়ার আমার সুযোগ হয়, আমি তখন এ ব্যাপারে বিস্তারিত বুঝাবো যে কেন আপনার কাছে এক্সামিনারকে কখনো রুড মনে হয়েছে। কিন্তু পিটির ক্ষেত্রে এই জিনিসটা আসলে মূলত এআই ইভ্যালুয়েশনের ভিতর দিয়েই যায়, এবং কোশ্চেন গুলা বেশ একাডেমিক একাডেমিক হওয়ার কারণে আমরা স্পেসিফিক টপিক বা আমার কি আসতেছে, আমি কি বলবো, এই ব্যাপারগুলো কিছুটা প্রেডিক্টেবল হয়ে ওঠে, যেটা কিনা আমার আইএলটিএস এর ক্ষেত্রে স্পিকিংটা হয় না। সো স্পিকিং এ যদি আপনার ফেস টু ফেস, অনেকে থাকে না যে আমার একটু জড়তা আছে, আমি এমনি ইংরেজি তো বলতে পারি, কিন্তু আমার হয়তো বা সামনাসামনি বলতে একটু কেমন জানি লাগে, এই ধরনের যদি ইস্যু থেকে থাকে, বা একটু বেশি ইস্যু থেকে থাকে, কিছুটা থাকলে সমস্যা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি পিটির স্পিকিংটা দেখতে পারেন। আবার পিটির যে স্পিকিংটা আছে, এখানে আবার কোশ্চেন টাইপ গুলা আবার আইএলটিএস এর স্পিকিং থেকে অনেক বেশি, কারণ এখানে একাধিক জায়গা প্রশ্নের উপর আপনার মার্কিং করা হয়, এটাও একটা বিষয় আছে। এছাড়াও আপনার পিটিতে স্পিকিং আবার নতুন দুইটা কোশ্চেন টাইপ অ্যাড হয়েছে, যার মধ্যে একটা একটু ডিফারেন্ট আছে। যাই হোক, সেটা ক্লাস হলে অবশ্যই দেখা হবে। তো আপনার আসলে কনসিডার করতে হবে যে আপনি কি আসলে, আমি একাডেমিক কোশ্চেন বা বেশি কোশ্চেন টাইপ হলো আমার সমস্যা নাই, কিন্তু আমার যদি কারোর সাথে ফেস টু ফেস আমার ইন্টারভিউ দিতে হয়, তাহলে আমি আসলে মূলত স্ট্রাগল করি। এই ধরনের যদি ভাই আপনার সিচুয়েশন হয়ে থাকে, তাহলে আপনার জন্য আমি সাজেস্ট করব যে আপনি পিটিইটাই প্রিফার করেন। আর যদি এরকম না হয় যে না, আমার ইন্টারভিউ দিতে কোনো সমস্যা নেই, কিন্তু বেশি কোশ্চেন টাইপ হয়ে গেলে আমার ঝামেলা হয়, আমি কারণ এখানে পিটিইতে কোশ্চেন টাইপ গুলো যেহেতু মোর একাডেমিক, সো কোশ্চেন টাইপ গুলো একটু টাফ হয়েও বসতে পারে। ইনফর্মালি আপনি অ্যান্সার গুলো ইনফর্মাল দিতে পারেন, কিন্তু পিটিইতে যদি একাডেমিক, আপনার অ্যান্সার গুলা একেবারে অন দা পয়েন্টই হইতে হয়। সো এই ক্ষেত্রে একটা চেঞ্জেস। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনার কোনো ধরনের ডিসএবিলিটি থাকে, যে অনেকে আছে না যে কথা বলার সময় একটু বেঁধে যায় বা কথা অস্পষ্ট, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পিটিইতে মারাত্মক ভাবে স্ট্রাগল করবেন। কিন্তু এই জিনিসটা যদি আপনি আইএলটিএস এর ক্ষেত্রে হয়, সেখানে কিন্তু আপনার কাছে অপশনটা থাকতেছে যে আপনি তাদেরকে বলতে পারতেছেন যে আমার আসলে আমার স্পিকিং এ আসলে যে আমার একটু সমস্যা আছে, মুখে আমার বেঁধে বেঁধে যায়, বা আমার কথাটা একটু অস্পষ্ট। কিন্তু এআই ইভালুয়েশন যেহেতু হয় আপনার পিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এই সুযোগটা পাচ্ছেন না। সো যারা আপনার কোনো ধরনের ডিসএবিলিটি আছে স্পিকিং এর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি স্ট্রংলি প্রিফার করি, এবং তাদের জন্য একমাত্র অপশনই আমি বলতে পারি যে এটা আইএলটিএস, কারণ পিটিইতে এটা এআই কনসিডার করবে না। কিন্তু এছাড়া যদি অন্য সমস্যা থাকে, যে কঠিন সহজ বলে, সেটা স্পেসিফিক্যালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কি ইন্টারভিউ বেশি কমফোর্টেবল ফিল করেন নাকি একাডেমিক প্র্যাকটিসে বেশি কমফোর্টেবল ফিল করেন। এটা অনুযায়ী আপনি মূলত আপনার প্রিফার করতে পারেন যে যেটা আপনার সুবিধা হয়। এরপর আসি আমরা লিসনিং এ। লিসনিং এর ব্যাপারে যদি আমি আসি, সেক্ষেত্রে আসলে লিসনিংটা দুটোর ক্ষেত্রে মোটামুটি ইজি। আইএলটিএসও মোটামুটি ইজি, পিটিইতেও মোটামুটি ইজি। পিটিইতে যে জিনিসটা আপনার ট্রিকি হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এখানে টাইমটা খুব স্ট্রিক্ট থাকে। আপনি যদি স্মার্টলি টাইমটা ম্যানেজ না করেন, আপনি যদি প্রথমে যেগুলো কোশ্চেনে অ্যান্সার, আই মিন মার্কস কম আছে, সেগুলো যদি আপনি বেশি সময় দিয়ে ফেলেন, বা আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যদি আপনি এক্সট্রা সময় নষ্ট করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্ট্রাগল করতে পারেন। কারণ লাস্টে যায় থাকবে আপনার রাইট ফ্রম ডিকটেশন, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট পিটি লিসনিং এর ক্ষেত্রে। সো এটার ক্ষেত্রে বেশি সময় দেওয়াটা আপনার জন্য জরুরি হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে আইএলটিএস এর ক্ষেত্রে যেটা হয়, আইএলটিএস এর লিসনিং অবশ্যই অনেক ইজি। আপনি যদি, আপনি পুরানো যারা আইএলটিএস প্র্যাকটিশনার আছেন বা যারা পরীক্ষা দিয়েছেন অলরেডি, তাদেরকে দেখবেন যে অন্যান্য কিছু যেমন তেমন লিসনিং এ তারা প্রচুর মার্কস পাচ্ছে। তো লিসনিং আসলে বেশ ইজি আইএলটিএস এ। একমাত্র সেকশন থ্রিতে যে স্টুডেন্টরা স্ট্রাগল করতে পারে, কারণ এখানে মতো কনভারসেশন থাকে, যেখানে 3 থেকে 5 জন কথা বলে। সো এটার বাইরে যদি আমি যাই, তাহলে আমি বলতে পারি যে দুটোই মোটামুটি ইজি আছে। সো টাইম ম্যানেজমেন্টটা যদি স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন, তাহলে আমি স্টিল পিটি আই সাজেস্ট পিটিই। আর আইএলটিএস তো অবশ্যই অনেক ইজি। তো আমরা মোটামুটি প্রত্যেকটা মডিউলই আমরা স্পেসিফিক ভাবে দেখলাম। সো আমি যদি কনক্লুশনে আসি, আপনার যদি গ্রামাটিক্যাল ইস্যুস থাকে, তাহলে আপনি
পিটি না দিয়ে আইএলটিএস দিয়ে আপনার জন্য বেটার হবে। যদি আপনার মানুষের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনে আপনি স্ট্রাগল করেন, স্ট্রাগলটা কিন্তু আপনার আসলে বুঝতে হবে যে আমি যে একটু ইতস্তত বোধ করি নাকি আসলে আমি একদমই মানে খুব বেশি স্ট্রাগল করতেছি, মানে আমার একদমই আমি পারতেছি না, সেক্ষেত্রে আপনি যদি পিটি প্রিফার করতে পারি। সো আপনি যদি মোটামুটি আপনার মোটামুটি একটা লেভেলের আপনার ভোকাবুলারি থাকে বাট গ্রামাটিক্যালি আপনি ওকে বাট সেরকম অ্যাডভান্স না, আমি আপনাকে বলবো আপনি আইএলটিএস দেন। কিন্তু আপনি যদি আমার মূলত মেইন সমস্যা হচ্ছে যে আমি যখন নার্ভাস হয়ে যায়, যখন আমি ফেস টু ফেস থাকি, অথবা আমি আসলে ওইভাবে রাইটিং এ আমি অতটা এক্সপার্ট না, কিন্তু গ্রামারে আমার মোটামুটি চলে। আমি কিছুটা প্র্যাকটিস করলে আমি মোটামুটি ভালো করতে পারবো। কলিগেশন জিনিসটা আসলে খুব একটা কঠিন না, আপনারা কিছুদিন প্র্যাকটিস করলে ওটাও পেরে যাবেন। সো এরকম যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমি আপনাদের প্রিফার করবো আপনারা পিটি পরীক্ষা দেন। সো আজকে ছিল, এটাই ছিল আজকে ডিসকাশন। আপনাদের সাথে আবার দেখা হবে, সিএম।